দেখতে পেল একটা পুরনো ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছে আরো দুই বন মানুষ। ওই ভাবনায় ভাবিয়া চলিয়া গেল সে। বন মানুষের শেষ কান্না। তো শুনি আজকের গল্প, চলো। উত্তর দিকের বিশাল অরণ্য মহাশূল বন, এত ঘন এত ভয়ানক যে দিনে আলো ঢোকে না, রাতের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। গ্রামের লোকেরা বলে ওই বনে মানুষ যায় না, ওইখানে আছে বন মানুষ, মানুষ আধা যন্ত্র। অনেকে বলে ও নাকি মানুষ নয়, অন্য কোনো যুগের প্রাণী। কিন্তু গ্রামের তপনের সব বিশ্বাস করতো না। তপনের সাহস ছিল অনেক। তপনের বয়স বেশি নয়, মাত্র 16 বছর। বাবা কাঠুরে ছিল, কিন্তু বছর 3 আগে সে মহাশূন্য বনে হারিয়ে যায়। কেউ মৃতদেহ খুঁজে পায়নি তার। একদিন রাতে তপন ঠিক করলো বাবাকে খুঁজে বের করবে সে নিজেই। যেন যতই ভয়, যতই দুঃখ, যতই বেদনা ভরা থাক তার জীবনে, সে তার বাবাকে খুঁজে বের করবেই। চাঁদহীন রাতে সে চুপচাপ কাঠের লাঠি হাতে পথ বনে রওনা হলো। কিছু দূর যেতে বন যেন আলাদা এক অন্য রূপ নিল। গাছের ডাল ভাঙার শব্দ, হঠাৎ মাথার উপর একটা ছায়া নড়ল। তপন ভয়ে ভয়ে থমকে দাঁড়ালো। বাস্তব দাঁড়ালো তার সামনে। তপনের চোখে শুধু ভয়, তপনের চোখে শুধু ভয়। এক ভয়ঙ্কর বন মানুষ সামনে দাঁড়ালো, উঁচুদের গাছের মতো, শরীর ঘন বাদামি লোমে ঢাকা, চোখে দুটো লালচে, কিন্তু মুখে অদ্ভুতভাবে মানুষের মতো কণ্ঠস্বর ভরা। বন মানুষ গর্জন করলো না, বরং দাঁড়িয়ে তপনের দিকে তাকালো, যেন সে চিনে ফেলেছে তপনকে। তপন ভয় পেলেও পালালো না। সেও চেষ্টা করলো কিছু একটা বলার, বরং ধীরে ধীরে বলল, তুমি কে? বন মানুষ হঠাৎ ঘাড় ঘুরিয়ে হাতের ইশারায় তপনকে পেছনে আসতে বলল। তপন হতভাগ, এটা থেকে মারছে না, বরং ডাকছে। অবশেষে সাহস করে সে অনুসরণ করলো। কিছু দূর যেতেই দেখতে পেল একটা পুরনো ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছে আরো দুই বন মানুষ। এদের চেহারায় ভয় আছে, কিন্তু চোখে অদ্ভুত দুঃখ। তপন অবাক হলো, ঝর্ণার পাশে পড়ে আছে একজন মানুষের জামা। সে চিনে ফেলল, এটা তো আমার বাবার জামা। তপনের চোখে জল এসে গেল। আমার বাবা কোথায়? তোমরা কি নিয়ে গেছো বন মানুষের নেতা? যার চোখে মানুষের মতো গভীর যন্ত্রণা। সে বসে পড়ল আর বিশাল আঙুল দিয়ে মাটিতে দাগ কাটলো। একটি মানুষ, একটি গাছ, একটি বড় পাথর। তপন বুঝতে পারল, ও বোঝানোর চেষ্টা করছে তার বাবাকে বন মানুষ চেপে রাখেনি, ধরে রাখেনি, মারেনি। তপন কিছুটা বুঝলো, বাবা ওদের আক্রমণ করেনি, ওদের বাবাকে মারেনি, আবার এরা কাঁদছে কেন? সে বুঝতে পারলো বরং বাঁচাতে গিয়ে মারা গেছে। বন মানুষের চোখে জল লাইয়া তপনের সামনে একটি বস্ত্র রাখিল, বাবার পুরনো কাঠের ঝুড়ি। তপন ঝুড়িটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বন মানুষ কাছে এসে তার মাথায় হাত রাখলো, ধরে মনে হলো এই বিশাল পানিটা মানুষের মতোই দুঃখ ভেঙে পড়েছে। তখন সাহস করলো প্রশ্ন করা, তোমরা মানুষকে আক্রমণ করো কেন? নেতা মানুষটি হাত তুলে পুরনো গাছের দিকে দেখালো, তারপর গোটা এলাকা দেখিয়ে মাটি খুঁড়ে দেখালো তার জীবনের কাহিনী। কেউ ফেলেছে কেটে তাদের গাছ, কেউ কেটে ফেলেছে তাদের নিজস্ব খাবার। তপন বুঝলো, মানুষ বনে ঢুকে গাছ কেটে নিচ্ছে, বন মানুষের খাবার কমে যাচ্ছে, তারা না খেয়ে বাঁচবে কি? আমাদের যেমন দুমুঠো দুটো খাবার জোটে না, তেমনি ওদেরও তো পেট আছে, ওদের তো খিদে লাগে। ওই ভাবনায় ভাবিয়া চলিয়া গেল সে, পিছনও ফিরিয়া। ওরা লড়াই করছে টিকে থাকার জন্য। হঠাৎ তপন দেখলো একটা ছোট্ট বন মানুষ, শিশুর শরীর ক্ষত বিক্ষত, আটকে গেছে সে ফাঁদে। তপন তাড়াহুড়ো গিয়ে ফাঁদ দিল খুলিয়া। ছোট বন মানুষ ব্যথায় কাঁদছিল, মনে খুব ব্যথা, মনে খুব বেদনা, তবুও সে ফাঁদে আটকে গেছে। মা বন মানুষ এগিয়ে এসে তপনের হাত আলতো ভাবে চাটলো, যেন তপনকে সে ভালোবেসে ফেলেছে।
এক অজানা অজানা এক ভালোবাসা। তপনের গা কেঁপে উঠল। এরা মানুষ ও জাতিরও মতোই দুঃখ পায়। পরিবারের জন্য ত্যাগ করে সবই আছে,